শিং মাছের যে পিচ্ছিল কালো আবরণ সেটা কিন্তু অনেকেই অনেকভাবে পরিষ্কার করে থাকে, যেমন ছাই, লবণ, ভিনেগার বা গরম পানি। তবে আমি আজকে পরিষ্কার করব পেঁপের পাতা দিয়ে। অনেকে কিন্তু কাঁচা পেঁপে বাটাও ব্যবহার করে থাকে। শিং মাছটা গত 2 দিন আগে নিয়ে এসেছিলাম, তো যেহেতু পেঁপের পাতা ছিল না তাই কিন্তু আর ক্লিন করা হয়নি। তো আজকে আমার হাজবেন্ড পেঁপের পাতা নিয়ে এসেছে, তো সেটা দিয়ে এখন আমি ক্লিন করব। বাসায় যখন থাকতাম এই মাছ কাটা, মাছ ওয়াশ করা সবকিছু আম্মুই করতো। তবে এখন যখন আমার নিজের সংসার, এখন আমাকেই এগুলা করতে হয়। আমাদের বাসায় দেখতাম আম্মু যখনই শিং মাছ ক্লিন করতো তখন কিন্তু পেঁপে গাছের পাতা কুচি কুচি করে কেটে দিত। তবে আমি কিন্তু ফার্স্ট টাইম এটা পরিষ্কার করার জন্য নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি পেঁপে গাছের পাতাটা অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি প্রথমে কিন্তু বাটির মধ্যে নিয়েছিলাম, আর বাটিতে কিন্তু হচ্ছিল না দেখে আমি পরে সিঙ্কে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখন বেশ খানিকটা সময় নিয়ে এই পেঁপের পাতাটা দিয়ে শিং মাছগুলি খুব ভালো মতো কচলে নিব। তো অনেকটা সময় কচলে নেওয়ার পর কিন্তু এটা অনেকটাই সাদা সাদা হয়ে গিয়েছে। ক্যামেরাতে ঠিক কতটুকু বোঝা যাচ্ছে আসলে আমি বুঝতে পারছি না। তবে তোমরা যদি আরো সহজ পদ্ধতি জানো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু পেঁপে পাতা দিয়ে মাছটাকে অনবরত অনেকক্ষণ কচলিয়ে নিয়েছি। এটা কিন্তু রেখে দিলেও হয়, 10 থেকে 15 মিনিট রেখে দিলে এটা কিন্তু অনেকটাই ময়লাগুলি কেটে যায়। তো আমার যেহেতু সময় ছিল না, ওই কারণে আমি খুব তাড়াহুড়ো করে আর কি কচলে নিয়েছি। তো অনেকটাই কিন্তু একদম সাদা সাদা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আসলে যে জিনিসটা তোমার সব থেকে বেশি পছন্দ হবে সেই জিনিসটাই কিন্তু তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। এই যেমন আমার মাছ অনেক বেশি পছন্দ, কিন্তু এটা ক্লিন করতে, তারপর কাটতে অনেক বেশি কষ্ট। শিং মাছের পিঠের পাশে কিন্তু একটা রক থাকে, সেটা কিন্তু কেটে বের করে দিতে হয়। আমি সেটা বের করে দিয়ে অনেকক্ষণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো তারপর ক্লিন করে এখন আমি রান্না করতে এসেছি। ছোট ছোট যে কয়েকটা ছিল আমি জাস্ট ওই কয়েকটাই রান্না করব, যেহেতু আমি একার জন্য রান্না করছি। কারণ আমার হাজবেন্ড মাছ খায় না, মানে মাছ খায় না বলতে খাইই না সে। তো আমি এখানে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যান দিয়ে প্রথমে একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর মাছটা খুব কড়া ভাবে আমি একটু ফ্রাই করে নিব। অনেকেই আছে যারা শিং মাছটা কাঁচা রান্না করে, মানে কাঁচা অবস্থাতেই সব ধরনের মশলা মেখে তারপর রান্না করে ফেলে। তবে আমার কাছে মনে হয় শিং মাছটা একটু ভেজে রান্না করলে বেশি মজা লাগে। শিং মাছে কিন্তু অনেক পুষ্টি থাকে, আর এটাকে কিন্তু অনেকে আবার জিওল মাছ নামেও চিনে থাকে। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে, আর এটি রক্তে হিমোগ্লোবিন বাড়াতেও কিন্তু সাহায্য করে। এখানে 2টা আলু নিয়ে নিয়েছি, আর আমি শিং মাছে আলু দিব। শুধু শিং মাছে না, যে কোনো মাছে কিন্তু আলু দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে। আর এখন কিন্তু বাজারে নতুন আলু উঠেছে, আর এই নতুন আলু দিয়ে যে কোনো দেশি মাছের রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে সেখানে আমি লবণ, হলুদ, গুঁড়ো মরিচ আর একটু জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে অল্প পরিমাণে আদা বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মশলাটা আমি অনেক ভালো মতো কষিয়ে নিব। আর যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলে ওই রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর দেখো আমি এখানে কেটে রাখা